বড় বট গাছে এসেছি। মেলা কবরস্থান, খুব ভয় ভাই, খুব ভয় ভাই। দেখুন ভাই, কবরস্থান তো সামনে, কবর কিন্তু তোর সামনে, গর্ত কিন্তু কবর। কবরস্থান সব কবর, এই যে সব কবর দেখেছি ভাই। দেখুন ভাই, দেখুন সব কবরস্থান। কি ভয়ঙ্কর জায়গা রে ভাই, দেখেছি। চল সামনে দিকে চল, সব কবর। এখান থেকে যে কবর, এই যে কবর একটা ভেঙে ভিতরে চলে গেছে, দেখছিস দেখছিস সজীব? দেখ দেখছিস কবরস্থান, এটা পুরাতন বট গাছ, পুরাতন বট গাছ। দেখেন গাইস, বহুত পুরাতন বট গাছ। ওই দেখ কি কি রে ওইটা, দেখি সর সব কি কি এটা নামলো, এটা কি নামলো সজীব? কি ওইটা কি চলে গেল এটা? ও মাই গড, আল্লাহ গো, কি নেমে গেল? এটা বট গাছের উপরে ছিল সজীব, এটা বট গাছের উপরে বসেছিল। ওটা কি ভূত টুত নেই না? জিনটে। কি ভয়ঙ্কর জায়গা। আমাদের সঙ্গে আছে সজীব, সজীব ভাই সামনের দিকে আগাও। সজীব ভাই এদিকে আসো, ঘুরিয়ে দেখি আমরা, ঘুরে দেখি। বাবা, ভয় পাস নি সজীব? ভয় পাস নাই? এখানে শুধু জঙ্গল, গাব গাছ, শুধু জঙ্গলে মোড়ানো এক ভয়ঙ্কর পরিবেশ, এক ভয়ঙ্কর জায়গা। এখানে দিনের বেলা তো মানুষ আসে না, রাতের বেলাও মানুষ আসা তো দূরের কথা। কি ভয়ঙ্কর পরিবেশ, কত পুরাতন বট গাছ, মনে হচ্ছে 400-500 বছর তো নির্বিলি হবেই। পুরো 1 একর 1.5 একর জুড়ে এক বট গাছ। কি ভয়ঙ্কর পরিবেশ। বট গাছের এই যে শিকড়গুলো নেমে আসছে, আপনারা দেখেন একেবারে মাথা থেকে পুরো। এখানে কবরস্থান আর বট গাছ, এখানে সব আশেপাশে যা দেখতেছেন সব কবরস্থান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি ভয়ঙ্কর জায়গা, কি ভয়ঙ্কর পরিবেশ। দেখেন আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখেন এই এই ছোট্ট ছেলেটার ভয় নাই, আমাদের সজীব ডন, এর ভয় বলতে কোনো কিছুই নাই। এই ঘুরে ঘুরে কবরস্থানের মাঝখান দিয়ে ঘুরতেছে, কি সাহস ওর, অবাক হয়ে যায় ভাবলে। ভাই তোমার কি যে ভয় বলতে কোনো কিছু নাই ভাই? না ভাই। কেউ ভয় কি তুমি পালো নাকি ভাই? না। জিন ভূত পালো? হ্যাঁ। হ্যাঁ ভাই? হ্যাঁ ভাই। কি পুঙ্গায় বান্ধা থাকে তোমার? হ্যাঁ। পিছনে বান্ধা থাকে? হ্যাঁ। আসো, বুঝতে পারছি আমরাও। কি ভয়ঙ্কর পরিবেশ, আল্লাহ। চলো সজীব, আমরা এখান থেকে দ্রুত বেরোয় যাই, এখানে থাকা যাবে না, এখানে থাকা রিস্ক। দ্রুত চলো, এখান থেকে বেরোয় যেতে হবে। এখন বেলা বাজে মাত্র 1টা, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যে সন্ধ্যা লাগবে সেরকম লাগতেছে, এতটাই অন্ধকার, এতটাই ভয়ঙ্কর পরিবেশ এখানে। আমাদের সঙ্গে আছে যে সজীব ভাই, সজীব ভাই আমাদের। কি ভয়ঙ্কর পরিবেশ ভাই এখানে। হয় ভাই, কোন দিকে যাবা? আবার কবরস্থানের দিকে যাবা? হুম, তোর ভয় করে না? বাবা, তুই তো ভাই জিনবুতির দাদা। বাপরে বাপ, দেখো কি পুরাতন গাব গাছ, পুরো কালো হয়ে গেছে, এত পুরাতন। বাপরে বাপ, এখানে থাকা যাবে না সজীব ভাই।
দ্রুত আমরা বেরোয় যাই, চলো চলো চলো।